সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আবার ফলাফল 2, 4, 5, 10 নেকি নয়, ওটা আবার জান্নাত, বিনিময় হলো জান্নাত। মানুষ যদি জানা যায় তাহলে 1 কেরাত নেকি পাই, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি পাই। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে কে জানে। তাহলে এইসব ইবাদতে নেকি আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার নেকি 2, 4, 500 নয়, নেকি নয়, তার নেকি হলো বিনিময় জান্নাত। আজকের আলোচনা সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। আমরা জানি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, দান কিন্তু ইবাদত। আমরা দানের কথা বললে মানুষে মনে করে যে তার প্রয়োজন আছে সেই জন্য বলল, তো আমরা বুঝাতে পারিনি মানুষকে, সেই জন্যই মানুষ সেটা বলছে। মানুষ যদি এইভাবে বুঝতো সালাত আল্লাহর বিধান, আদায় করতে হবে, চলো সালাত আদায় করি। হজ, চলো হজ করে আসি, ফরজ হয়েছে। তো এইরকম যদি মানুষ বুঝতো যে দান এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, তাহলে কি আর মানুষ প্রতি বছর রমজানে উমরা করতে যায়? উমরা দিয়ে তো ও যেটুকু নেকি পাবে নিজে পাবে, তার উপরে তো এখন খুব ভিড় রমজান মাসে, তার উপরে যেতে আসতে কত যারা নিয়ে গেছে তাদের সাথে গন্ডগোল, কত কি, তার কোনো হিসাব নেই, কবে নেকি মুছে গেছে। আহাল পরিবার নিয়ে গেলে শুধু খালি যারা নিয়ে গেছে মুআল্লিম, ওদেরকে গালি দিতে দিতেই সময় শেষ হবে। হ্যাঁ বেটা তুমি অমুক, তুমি চিনো না যে আমি দিনাজপুর মোহাম্মদপুরের মানুষ, কোটি টাকার মালিক, তোমাকে যে কোনো সময় উঠিয়ে নিয়ে যেতে পারি, ফাজলামি করো তুমি। আমার টয়লেটে ভাত ফেলে ভাত খাওয়া যায় বেটা, আর তুই আমাকে এমন টয়লেটে রেখেছ যেখানে টয়লেটের পানি উপরে উঠে আছে। তো এগুলো করতে করতে উমরা কবে কেটে গেছে, তারপরেও তার হিসাব নাই। দান আবার এরকম নয়, এ খুব শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে, বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, অনেক ক্ষমতা, সেইটা আবার ইবাদত। তো যত দামি ইবাদত হোক না কেন, দান বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন না। নিজে হাতে যেই ইবাদতের বিনিময়ে দিবেন সেই ইবাদতের নাম কি? সিয়াম। ভুলেও রোজা বলবেন না। রোজা মানে উপবাস থাকা। তো রোজা আবার থাকে, অনেকে রোজা থাকে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। সব ইবাদতের মধ্যে এইটা আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা অসম্ভবই। গাভীর বাট থেকে দুধ বের করে ঢোকানো যাবে, তো এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই আল্লাহর ভয়ে কাঁদা কাজটা আল্লাহর কাছে এত প্রিয়, এর পরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। আল্লাহ বললেন ফেরেশতাকে যে কান্নাকাটি করেছে নেকিটা লিখে দাও। সিয়াম, তো সিয়াম আল্লাহ বলছেন ওটা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।